প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে রোকেয়া শারমিন। আর এই ঘটনাটি তাদের গ্রামের বাড়ির ঘটনা। তবে এখানে আমরা কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছি। আজকের বিশেষ প্রশ্ন হলো, তোমরা কি কেউ রাতের বেলা কবরস্থানে কিছু অস্বাভাবিক দৃশ্য বা শব্দ শুনেছ? নিচের কমেন্টে জানাও। রোকেয়াদের গ্রামে ছিল একটি বাড়ি। অনেক দিন সেখানে তাদের পরিবারের কেউ থাকে না বলেই আজকে ওই বাড়িটি একেবারে ভাঙ্গা ও জরাজীর্ণ। এই ভাঙ্গা বাড়ির পাশে ছিল গ্রামের একটি কবরস্থান, আর কবরস্থানের পিছনে ছিল একটি বিশাল নদী। আর এই নদীতেই রাতের বেলা মাছ ধরতে আসা অনেক জেলে ওই ভাঙা বাড়িতে অবস্থান করত। ওই দিন ছিল রবিবার। রাতের বেলা জামাল নামের একজন জেলে তার নৌকাটি নদীর ঘাটে রেখে ওই ভাঙা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে হাতে একটি হ্যারিকেন নিয়ে কবরস্থানের ধার দিয়ে এগিয়ে যাচ্ছিল ওই পুরনো ভাঙা বাড়ির দিকে। এই রাতের বেলা সে ওই রাস্তায় একাই হেঁটে চলেছিল। কিছু সময় পর সে ওই ভাঙা বাড়িতে পৌঁছে গেল, কিন্তু বেশ অবাক হলো। বাড়িটির সামনে কেউ একজন যেন বসে আছে। জামাল ওই লোকটির দিকে এগিয়ে যেয়ে তার হাতের হ্যারিকেনটি একটু উঁচিয়ে ধরে জিজ্ঞাসা করল, কে তুমি? আর এই রাতে এখানে কি করছো? এমন সময় হঠাৎ জামালের হাতের হ্যারিকেনের আগুন নিভে গেল। সে দ্রুত হ্যারিকেনের আগুন জ্বালানোর চেষ্টা করল। আগুন জ্বালানোর পর সে সামনে তাকাতেই হতবাক হয়ে গেল। সামনে কেউ নেই। তাহলে সে লোকটি কোথায় গেল? এমন সময় তার পিছন থেকে উত্তর এলো, এই রাতের বেলা পথ হারিয়ে আমি এখানে চলে এসেছি। আমার বাড়ি অনেক দূরে, তাই এত রাতে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছি না। আজকের রাতটা এখানে আমাকে থাকতে দিন। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন। আর এই বাড়িটি আমার না। আমার মতো অনেক জেলে নদীতে জাল পেতে এসে এখানে বিশ্রাম নেয়, আর মাঝরাতে আবার নদীতে যেয়ে জাল থেকে মাছ সংগ্রহ করে। জামাল এবার একটি ঘরের মেঝেতে গামছা পেতে শুয়ে পড়ল। রাত তখন প্রায় 2টা বাজে। এমন সময় তার ঘুম ভাঙল। সে এবার নদীর ঘাটে যেয়ে তার নৌকা নিয়ে জাল থেকে মাছ সংগ্রহ করতে যাবে। ঘরের এক কোণা থেকে সে মাটির হাঁড়ির কিছুটা পানি পান করে ঘর থেকে বাহির হলো। উঠানে এসে সে ওই অপরিচিত ব্যক্তিটিকে আর দেখতে পেল না। সে ভাবল, হয়তো লোকটা পাশের ঘরে শুয়ে আছে বা এখান থেকে চলে গেছে। এবার সে নদীর ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। কবরস্থানের পাশে আসতেই হঠাৎ তার শরীর যেন ভারী হয়ে গেল। এমনটা তার সাথে কখনো হয়নি। এবার সে কবরস্থানের দিকে তাকালো। একটি শেয়াল কবরস্থানের ভিতরে হাঁটাচলা করছে। এবার সে সামনে তাকাতেই খুব হকচকিয়ে গেল। রাতের ওই অপরিচিত লোকটা রাস্তার মাঝে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। মনে বেশ কিছুটা সন্দেহ নিয়ে লোকটার দিকে এগিয়ে গেল জামাল এবং তার কাছে যেয়ে জামাল বলল, আরে, আপনি এখানে কি করছেন? লোকটির দিক থেকে কোনো উত্তর এলো না। জামাল তার হাতটি লোকটির কাঁধে রাখল। লোকটির চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার মুখ দিয়ে কালো একটা তরল গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে জামাল সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করল,
কিন্তু সে তার পা মাটি থেকে তুলতেই পারল না। তার মনে হলো যে তার পা মাটির নিচ থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে। এই ভীষণ ভয়ের মধ্যেই এবার তার চোখ গেল পাশের কবরস্থানের দিকে। সেখানে এক ব্যক্তি একটি কবর খুঁড়ছে, আর তার পাশে একটি সাদা কাপড়ে মোড়া লাশ পড়ে আছে। হঠাৎ একটি ঝোড়ো হাওয়ায় ওই লাশের উপর থেকে কাপড় সরে গেল, আর লাশের চেহারা দেখেই সেখানে এক বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল জামাল। ভোরবেলা জামালকে অজ্ঞান অবস্থায় গ্রামের অন্যান্য জেলেরা উদ্ধার করে এবং সে জানতে পারে এর আগেও অনেকে ওই কবরস্থান ও পাশের ভাঙা বাড়িতে অনেক ধরনের অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছে। এবার থেকে জামাল আর কখনো রাতের বেলা একা ওই কবরস্থানের পাশ দিয়ে চলাচল করার সাহস পায়নি। আর ওই রাতের ঘটনাও সে কখনো ভুলতে পারেনি। ওই রাতে সে তার নিজের লাশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল।